নমস্কার বন্ধুরা। আমি একটা দিদির ভিডিও চালাবো নিচে, দেখবেন আপনারা ভিডিওটা। তো এরকম ঘটনা গ্রামগঞ্জেও হয়। উভয়ের ক্ষেত্রেই কখনো কোনো মেয়ে কোনো বা স্ত্রী কোনো পুরুষকে ফাঁসানোর চেষ্টা, এবং কোনো এমন এমন সমস্যায় জড়ায়, কোনো সময় ছেলেরাও মেয়েদিকে ফাঁসায়। তো দিদি, আপনাকে ক্ষমা চাইছি। আপনার ভিডিওটা আমি নিয়ে চালাচ্ছি আমার ফেসবুকেতে, তো আপনি দেখে কোনো করবেন না। আমার কাছ থেকেও আরও 10 জন 15 জন 20 জন দেখতে পাবে, তার জন্য আমি ভিডিওটা চালানোর চেষ্টা করছি। তো আপনি যে কথা বলেছেন, খুবই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কথা আছে, যেটা আপনি ডিএনএ টেস্ট করাতে বলছেন, এবং আরও বিভিন্ন বিভিন্ন তথ্য পাওয়া যায়, সেগুলোর বিষয়ে তুলে ধরেছেন। এই কারণে আমি ভিডিওটা আপনার জন্য বানালাম। ক্ষমা করবেন দিদি আমাকে। বন্ধুরা, আপনারা দেখুন ভিডিওটা, আমি আমার স্ক্রিনের নিচে চালাবো, ভিডিওটা দেখবেন। নিজের ফুলার বউরে রেপ করে এসে মারছে, দেখেন ওখানে নিজের ফুলা এই কষ্ট পাই এসে ফুলা ওখানে আত্মহত্যা করছে। পুত্রবধূকে সুযোগ পেলেই ডেলি রাতে ধর্ষণ। কাজটি করেছে নিজের শ্বশুর, অসুর। যে ভিডিওটা আপনি আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে মুখময় কালো কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে গোমতী জেলার নতুন বাজার এলাকা বাসিন্দারা ও বিভিন্ন পাবলিক তাকে হাঁটা করালো। যে ভিডিওটা করে দিচ্ছে সে সম্ভবত তার ছেলে। তার দাবি হচ্ছে তার বউ নাকি 4 মাসের গর্ভবতী, আর সেই কুকীর্তি করা বাপের নাম তার শ্বশুর, মেয়েটির শ্বশুর। তার দাবি হচ্ছে যে তার বউকে নাকি ডেলি ধর্ষণ করা হতো। এই ল্যাংল্যাঙ্গে কেলো, মাথায় চুল নেই টাক, পোলিও রুগী, হাড়ে কোনো মাংস নেই, গায়ে কোনো জোর নেই, এক লাত মারলে উড়িয়ে যাবে, এক ফু মারলে বসে যাবে, বড় বড় চোখ করলে এক্ষুনি থমকে যাবে, সেই বুড়ো করছিল। পুত্রবধূর তো বয়স যথেষ্ট অল্প দেখলাম, তো সে বাপের বাড়ি চলে যেতে পারতো না? আচ্ছা, আরেকটু সাহস যদি থাকতো, পুলিশ বা কোর্টে যেতে পারতো না? প্রতিবেশীদের জানাতে পারতো না? বরকে বলতে পারতো না? সে কি বোবা? ফেসবুকে এই ধরনের পোস্ট যখনই চোখে পড়ে, যখন গণপেটাই হচ্ছে বা এই ধরনের বহু লোকজন একটা লোককে মারছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুয়ো খবর হয়। মানে এক হয় আর আরেকটা দেখানো হয়। আমি নিজে জানি এরকম ঘটনা। একটা বৃদ্ধ লোকের প্রচুর টাকা, সে 2টো বাড়ির মালিক, তার ছেলে, তার নামে কিচ্ছু নেই, যার জন্য তার ছেলে আর তার ছেলের বউ দুজনেই তার বাবাকে এত ডেলি টর্চার করে, মারধর করে, নাকি না তাকে তার নামে টাকা পয়সা করে দিতে হবে। বেশ কয়েকদিন চললো, দিচ্ছে না। তার পরের দিনই রাত্রির বেলা তাকে ধমকিয়ে দিচ্ছে যে কাপড় জামা ছেড়ে এমন কেস দেবো না, থানায় গিয়ে সারা জীবন থানায় কাটাতে হবে। স্বাভাবিক বয়স্ক লোক ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে দফা রফা হয়ে গেল। 7 লক্ষ টাকার সে মালিক, 10 লাখ টাকার 7 লক্ষ তার ছেলেকে, ছেলের বউকে দিতে হবে, জোর জুলুম করে। আমি বলছি না যে এই ক্ষেত্রে সেম ব্যাপার, কিন্তু এটা হতেও তো পারে। সেই সময় ফেসবুক ছিল না, যদি থাকতো সেই সময় ফেসবুক হলে এই বৃদ্ধ লোকটি, যার কথা আমি বললাম আমার গল্পে, তাকে গণধোলাই করা হতো, কেউ তার কথা শুনতো না, অথচ তার দোষ নেই এখানে। তাই সব ফেসবুক পোস্ট বা ভিডিও যে সত্যি হয় তা কিন্তু নয়, তার পিছনে অনেক রহস্য গল্প লুকিয়ে থাকে। কারণ আমরা একটা দিক দেখছি। তাছাড়া যদি এই লোকটি অন্যায় করে থাকে, তাহলে আইন, আদালত, প্রশাসন, কোর্ট,